বিরতির পর স্বাগত। নিম্নমানের রাস্তার কাজ করার অভিযোগ উঠল এবার রেশন বাগান থেকে। অভিযোগ যে নিম্নমানের জিনিসপত্র দিয়ে তৈরি করা হচ্ছে রাস্তা, এক প্রকার বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা। ঘটনা রেশন বাগান এলাকায়, তবে সে বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাচ্ছি। সমস্যা রাস্তাটা দীর্ঘদিন যাবত বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা কইছি রাস্তাটা আমরা ঠিকভাবে সুন্দরভাবে কইরা দাও। ওইদিকে অর্ধেকটা রাস্তা করছে মোটামুটি ঠিকভাবে, এরপর থেকে আমাদের এদিকে রাস্তাটা ঢুকছে, তারা দেখছেন তেল আর বালু দিয়া সাইডা দিয়া যাইব। তা আমরা সকালবেলা আইসারা বাধা দিলাম বলে আপনারা এরকম রাস্তা কেন করতেছেন। আমরা যেমন দিছে দইরা ডিপার্টমেন্ট থেকে ইঞ্জিনিয়ারে দিছে, আমরা এইভাবেই করবো। ঠিক আছে আপনারা করবেন, ঠিক আছে, আমরা ওয়ার্ক অর্ডারটা দেখান। এলাকাবাসী তো অধিকার আছে ওয়ার্ক অর্ডার দেখা, কি কি দিছে কি আসো বেশি। ওয়ার্ক অর্ডার নাই, শুনে কথা কন, কার সাথে কথা কমু আমরা কন্ট্রাক্টর নাম কিটা অধীর দেবনাথ, তাই কথা কইলাম। তাই আমার কইতাছে দেখো ভাই তোমরা যদি এইভাবে অবজেকশন দো বাধা দো কাজ করতে, তাহলে কিন্তু হইতো না। আমার যেইভাবে ডিপার্টমেন্ট থেকে কইয়া দিছে আমি সেইভাবে কাজ করছি। আপনারা জিজ্ঞাসা করছেন একই রাস্তায় দুই রকম, আমি কইছি একই রাস্তা দুই রকম কেন, এদিকে এরকম করছেন কই না, ইটার লেগে এতটুক জায়গা বলে এখান থেকে প্রায় মনে করো আধা কিলোমিটার, ইটার লেগে বলে কিটা ওয়েল কোটেড না কিতা বলে স্যাংশন হয়েছে, বাকিটা বলে হয়েছে না। আমরা এটা বলে ঠিক হইব, এটা বলে হইতো না। তো আমি গেলাম যেদিকে বাঙ্গা টাঙ্গাড়ি আছে এগুলো ঠিক করে দেন, বুঝছেন না, হইতো না। আমরা এডিও পারতাম। কত কিলোমিটার রাস্তার কাজ? এটা প্রায় 1 কিলোমিটার, প্রায় 1 কিলোমিটার জাতীয় সড়ক থেকে। জাতীয় সড়ক থেকে এখন অব্দি প্রায় 1 কিলোমিটার। কিন্তু না, তাই না কথা, তাই না কইতাছে যে তোমার নাম কিটা, শ্যামল দাস। আমার একটা ভাই আছে এলাকার ভাই স্বপন দেবনাথ, হ্যাঁ কথা কইছে, নাম জিগাইছে, কইছে তোমরা যদি কাজ করতে না দাও তাহলে কিন্তু তোমরা ভাড়ার থেকে আমি টাকা তুলে নিব। আমি অধীর দেবনাথ কইতাছি কেমনে টাকা তুলে লাগে আমি তুলে নিব। কিভাবে তুলবো? আপনারা শুনলেন এলাকাবাসীদের বক্তব্য। যে রাস্তা নির্মাণ করার জন্য বরাত পেয়েছেন ঠিকাদার অজিত দেবনাথ, তিনি বলছেন যে এই রাস্তা যদি নির্মাণ করতে দেওয়া না হয় তবে কিভাবে টাকা কালেকশন করতে হয় সে বিষয়টা তিনি দেখে নেবেন। তবে তার এই কথার পেছনে কি যুক্তি, অন্যদিকে কারা তাকে সায় দিচ্ছে, এর পেছনে কি আরো প্রভাবশালী কোনো ব্যক্তিরা কাজ করছে, একাধিক প্রশ্ন উঠে আসছে। কারণ এলাকাবাসীদের মূলত বক্তব্য যে রাস্তা তৈরি করা হচ্ছে তাতে নির্মীয়মান সামগ্রীর যথেষ্ট সেখানে রয়েছে, অন্যদিকে যে রাস্তা নির্মাণ করা হচ্ছে সে বিষয়ে কোনো ধরনের ওয়ার্ক অর্ডার নেই, এমনটাই কিন্তু অভিযোগ তুলছে এলাকাবাসীরা। অন্যদিকে ঠিকাদারের যে রীতিমতো হুমকি ধুমকি, তা হচ্ছে যে রাস্তা যেভাবে প্রশাসন বলেছে আমি সেভাবেই করব, যদি না করতে দেওয়া হয় তবে আমি টাকা কিভাবে আদায় করতে হয় তা দেখিয়ে দেব। কিভাবে বললেন তিনি এই কথা, এবং ইতিমধ্যে সংবাদ সম্প্রচার হবার পর কি ব্যবস্থা গ্রহণ করা হয় প্রশাসনের পক্ষ থেকে সেটাও কিন্তু দেখার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।